সবজি লাগবে, সবজি, তরতাজা সবজি, আলু, ফুলকপি, বাঁধাকপি, মূলো, বেগুন, লাউ, কুমড়ো সব আছে। ওগো গোপেশ কাকু, দাঁড়াও, আমার কিছু সবজি নেবার আছে। আরে পূজা, এসো এসো, সবই তো তোমারই, যা লাগবে বেছে নিয়ে নাও। সত্যি তাই নাকি? আচ্ছা, তাহলে আমি বেছে বেছে আমার দরকারি সবজিগুলো নিয়ে নিই। দেখো, বড় বড় টাটকা টাটকা ফুলকপি, বাঁধাকপি, কচি লাউ, লাল টমেটো সব কিছু আছে। বলো কি সবজি লাগবে? কিন্তু আমি যে সবজিটা চাইছি সেটা তো তোমার কাছে নেই গো গোপেশ কাকু। পূজা, তুমি কোন সবজির কথা বলছো? আমার কাছে গৃহস্থের দরকারি সমস্ত সবজি আছে। এই তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, শাকসবজি সব আছে। গোপেশ কাকু, তোমার কথা ঠিক, তবে আমি যে সবজিটা খুঁজছি সেটা তো এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা পূজা, বলো তো তুমি কোন সবজিটা খুঁজছো? কাকু, তোমার কাছে ব্রোকলিটা নেই? ব্রক বকলি? এ আবার কি সবজি? বাপের জন্মে তো নাম শুনিনি। বকলি না, ব্রোকলি। আরে গোপেশ কাকু, এটা একটা বিদেশি সবজি, এখন আমাদের দেশেও এসে গেছে। এই সবজির এখন অনেক চাহিদা। এই সবজিকে আবার লোকে ফুলকপির ছোট ভাইও বলে। ফুলকপির ছোট ভাই? আশ্চর্য তো! আমার জিভে এই সবজির নাম উচ্চারণ হবে না। আচ্ছা, এটা কেমন দেখতে? এই সবজি দেখতে অনেকটাই ফুলকপির মতো, তবে সম্পূর্ণ সবুজ। আচ্ছা যাক, যখন তোমার কাছে ব্রোকলি নেই, তাহলে ব্রোকলির দাদাকেই নিয়ে যাই। আলাদা? ঠিক বুঝলাম না তো। এই তো বললাম ফুলকপি। ওহো, আচ্ছা আচ্ছা, নাও না। আচ্ছা, আমি আসবো গোপেশ কাকু। বেশ বেশ, তবে ফুলকপির দামটা? একটু আগেই না বললে সবই আমার, তাহলে আমার থেকে আবার দাম চাইছো? তুমি আমার গুরুজন কাকু, তাই তোমাকে দাম দিয়ে ছোট করতে আমার বড্ড খারাপ লাগবে যে। এই রে, আমার বাঁশ আমার হাতেই ধরিয়ে দিল রে। এই তো পড়েছে বোধহয়, কিন্তু বোঝা যাচ্ছে না কি মাছ হতে পারে। একটু দাঁড়াও কিছুক্ষণ, জাল জলের নিচে রাখো, মাছগুলো ভালো করে ফেঁসে গেলে তারপর জল থেকে জাল তুলো। ঠিক আছে, এই তো বোধহয় ফেঁসেছে। একবার জালটা মানে জলের থেকে তুলে দেখি। দেখো তো একবার, বোধহয় শোল কি মাগুর মাছ জালে ফেঁসেছে। বাহ, এ তো দেখছি কাঁকড়া চিংড়ি মাছ, একেবারে তাজা তাজা। কি করি বলো তো চম্পা? ভালোই তো হলো, তুমি ঝটপট কাঁকড়া আর চিংড়ি মাছগুলো তুলে দাও আমাকে। আজ কাঁকড়ার ঝোল আর কচু শাক দিয়ে চিংড়ি মাছ করব। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ফুলকপি দিয়ে কাঁকড়াগুলো বেশ ঝাল ঝাল কষা কষা করে রান্না করলে কেমন হয়? ভালোই হবে খেতে, কিন্তু বাড়িতে যে ফুলকপি নেই, আর বেলা করে বাজারে গেলে রান্নার অনেক দেরি হয়ে যাবে। তাহলে কি করা যায়? আচ্ছা, ভূপেশ দা আসেনি সবজি নিয়ে? উনি তো সকালের দিকটা সারা গ্রামে একবার সবজি নিয়ে ঘুরে যান। সকাল থেকে গোপেশদার কোনো আওয়াজ শুনতে পেলাম না, বোধহয় এখনো আসেনি। যদি গোপেশদা আসেন, তাহলে ওনার থেকে বড় বড় ফুলকপি দুটো নিয়ে রাখবো। বেশ বেশ, তাহলে আমি কাঁকড়া আর মাছগুলো দিয়ে তোমাকে তুলে দিচ্ছি। মা, ও মা, এই দেখো, বড় বড় তাজা ফুলকপি নিয়ে এসেছি। বাহ, সত্যি তো, ফুলকপিগুলো বেশ বড় সড়ো দেখছি। তা কোথা থেকে আনলি? বুদ্ধি, বুঝেছো, বুদ্ধি করে এনেছি। ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই এই ফুলকপির দাম দিয়ে আসিসনি, তাই না? তুমি ঠিকই ধরতে পেরেছো, আমি আবার কারো থেকে টাকা দিয়ে জিনিস কিনি নাকি? বাবা মেয়ে একই রকম হয়েছিস তোরা। যাক, ভালোই হলো, তবে এই ফুলকপিটা কি দিয়ে রান্না করব তাই ভাবছি। আচ্ছা, বাবা কোথায় গেছে? তাকে তো দেখতে পাচ্ছি না। বাবাকে বললে উনি না হয় ফুলকপির সাথে রান্না করার মতো মাছ নিয়ে আসতে পারতো। সে তো সকাল সকাল বেরিয়ে গেছে, আমাকে কিছু বলে যায়নি। তবে এটা ঠিক, খালি হাতে সে আসবে না, নিশ্চয় কারো মাথায় টুপি পরিয়ে কিছু না কিছু নিয়ে আসবে তোর মতো। একটু আগেই তো বললে বাবা মেয়ে একই প্রকৃতির, তাহলে বাবার মতোই তো দেখতে, তাই না? সত্যি,
তোরা দুজনেই বড় বিচিত্র। যাক, আমার কি, এভাবেই যখন সংসার দিব্যি চলে যাচ্ছে তাহলে বেশি ভেবে লাভ কি। আচ্ছা বলতো, ফুলকপিটা কোথা থেকে আনলি? ওই তো গোপেশ কাকু সাইকেলে করে সবজি নিয়ে যাচ্ছিল, তখন আমি দেখতে পেয়ে ওনাকে কথার জালে ফাঁসিয়ে ফুলকপিটা নিয়ে আসলাম। যাক, ভালোই করেছিস। এরপর থেকে নতুন নতুন বুদ্ধি খাটিয়ে এভাবেই গোপেশের কাছ থেকে সবজি আদায় করে নিস। সবজি লাগবে, সবজি, তরতাজা সবজি। আলু, ফুলকপি, বাঁধাকপি, মূলো, বেগুন, লাউ, কুমড়ো সব আছে। অনেক সস্তায় পাবেন আমার থেকে। ও গোপেশদা, গোপেশদা, দাঁড়ান, আমার সবজি নেওয়ার আছে। বৌদি বলুন কি সবজি লাগবে, সবই তো আপনার। গোপেশদা, আপনি বিড়বিড় করে কি কথা বলছেন? আরে না না, বলছিলাম যে আমার কাছে তরতাজা সবজি আছে এবং দামও বেশ সস্তা। তুমি কি নেবে, মানে আপনি কি নেবেন বলুন। তবে একটা কথা, আমি কিন্তু কোনো বিদেশি সবজি রাখি না। বিদেশি সবজি? সে আবার কি? আছে গো আছে, দিনকাল পাল্টেছে তাই সবজিও এখন বিদেশি হয়ে গেছে। এখন নাকি বাজারে ফুলকপির ভাইও এসে গেছে। ওরে বাবা, তাই নাকি? আমি তো এমন কথা শুনিনি। ফুলকপিরও আবার ভাই আছে? আশ্চর্য তো। তবে আমি কিন্তু শুধু ফুলকপিই চাই। যাক, বাঁচা গেল। তাহলে বেছে নিয়ে নাও। ঠিক আছে, কিন্তু তোমার মুখে ফুলকপির ভাইয়ের কথা শুনে তাকে বড় দেখতে ইচ্ছে করছে গো। আমরাও তাই। আমি এখনো ফুলকপির ভাইকে দেখিনি। শুনলাম সে নাকি ফুলকপি থেকে অনেকটা সবুজ সবুজ দেখতে। গোপেশদা, তোমার মুখে এমন আজব কথা শুনে আমার বড় ইচ্ছে হচ্ছে ফুলকপির ভাইকে দেখতে। যদি কখনো তার সন্ধান পাও তাহলে আমার জন্য দুটো ভাইকে রেখে দিও। সত্যি বড়ই বিচিত্র, তাই না? তোমার মতো আমিও তাকে দেখবার জন্য অধীর আগ্রহে আছি। তুমি চিন্তা করো না, এরপর যদি তার সন্ধান পাই তাহলে দুই ভাইকেই ধরে তোমার কাছে নিয়ে আসবো। যা বললি সত্যিই বড় হাস্যকর। আজ না হয় দাদাকেই দাও, এরপর ভাইয়ের পালা। হ্যাঁ, এই তো নিশ্চয়ই পুকুর থেকে মাছ ধরছে। একটা কাজ করি, আজকে মিহিরের ঘাড় ভেঙে যদি কটা মাছ আদায় করতে পারি বেশ ভালো হবে। আরে মিহির, আরে ও মিহির, কি মাছ পেলে আজকে পুকুরে? গোপাল, ওই কটা কাঁকড়া আর চিংড়ি মাছ ধরছিলাম, তুমি হঠাৎ এখানে? হ্যাঁ, বাজার থেকে বাড়ি ফিরছিলাম, তাই তোমাকে পুকুর পাড়ে দেখতে পেয়ে ভাবলাম একবার তোমার খবর নিয়ে যাই। তা তোমার কাঁকড়া আর চিংড়ি মাছগুলোকে তো দেখতে পাচ্ছি না। সেগুলো চম্পা আগেই তুলে নিয়ে গেছে। আমি এই জাল ধুয়ে পরিষ্কার করে বাড়ির দিকে যাচ্ছি, তো তুমি বললে তো বাজারের দিকে গেছিলে, তাহলে খালি হাতে ফিরছো কেন? আর বলো না, গেছিলাম কটা মাছ আনতে, কিন্তু মাছের দাম শুনে সাহস হলো না। আসলে সন্ধ্যার শরীরটা বেশ কদিন ভালো ঠেকছে না, তো অনেক দুর্বল হয়ে গেছে। ভেবেছিলাম বাজার থেকে জিওল মাছ এনে ওকে খাওয়াবো, কিন্তু তা আর হলো না। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি হয়েছে সন্ধ্যার? কি আর বলি, অনেক ডাক্তার কবিরাজি করেও ধরা পড়ছে না। বুঝতে পারছি না কি হবে। একটু ওকে যে মাছ ভাত খাওয়াবো সেটাও হলো না। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আরেকবার জাল ফেলে দেখছি যদি কোনো জিওল মাছ পাওয়া যায়। যাক, টোপ পড়েছে, মাছের বন্দোবস্ত করে ফেললাম তাহলে। কি হলো গোপাল, কিছু বললে? তুমি সবেমাত্র জাল দিয়েছো, তোমাকে আর মাছ ধরতে হবে না গো, মানে ছেড়ে দাও। ও কিছু হবে না, দাঁড়াও দাঁড়াও, আমি মাছ ধরে দিচ্ছি, দাঁড়াও। বোধ হয় ফেঁসেছে, দেখি কি মাছ পড়লো। ও, এটা তো কাতলা মাছ। বেশ বেশ, তাই না হয় দাও। তুমি জিওল মাছের কথা বলছিলে, কিন্তু এই মাছ তো তৈলাক্ত মাছ, সন্ধ্যায় খেলে মানে তার শরীরে ক্ষতি হবে না তো? না না, আমি খুব কম তেলে ওকে টাটকা মানে মাছ ভেজে দেবো, ঝোল করে দেবো আর কি। হ্যাঁ, ভাজা কর ছাড়ো। ঠিক আছে, এই নাও। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে না না, তোমাকে ধন্যবাদ জানাতে হবে না। দেখলে তো, আমি আর বাবা মিলে এমন করে দিনে খাবারের ব্যবস্থা করে ফেললাম, একেবারে বিনে পয়সাতে। মাছটা না হয় আমি মিহিরকে টুপি পরিয়ে এনেছি, কিন্তু পূজা তুই আবার কি আনলি বুদ্ধি কাটিয়ে? মা, তুমি বলে দাও বাবাকে আমি আজকে কি এনেছি। আমাদের গোপেশদার থেকে ফুলকপি নিয়ে এসেছে। সে কি পূজা, কিন্তু তুই কি করে ফুলকপি ওই ভবেশের থেকে কি বলে আনলি?
গোপেশ কাকু ওনার কথার ফাঁকে আমাকে জিজ্ঞেস করলো তোমার কি লাগবে, সবকিছুই তোমার। তাই আমিও সেই সুযোগ বুঝে ফুলকপি নিয়ে নিলাম আর বললাম তুমি যখন আমায় বললে সবটাই আমার, তাই দাম দিয়ে ওনাকে কি করে ছোট করি। বাহ, এই না হলে আমার মেয়ে, এইভাবে এগিয়ে যা, আরে আগামী দিনে অনেক উন্নতি করবি। যাক, আজকের দিনে তাহলে পরের ঘাড় ভেঙে ভালোই খাওয়া দাওয়া হলো। ভালোই হলো আমার, এমন করে যদি প্রতিটা দিনই চলে তাহলে তো আর কোনো কথাই নেই। প্রতিটা দিন জানি না, তবে সুযোগ বুঝি ব্যবস্থা থাকতে হবে। তবে আমি সবজির দিকটা সামলে নেব। আমার মাথায় একটা জবরদস্ত বুদ্ধি এসেছে, সেটা সময় হলে জানতে পারবে। পূজা, তুই আবার কি করতে যাচ্ছিস একটু বলবি? সময় হলে জানতে পারবে মা। সবজি লাগবে, সবজি তরতাজা, ফুলকপি, বাঁধাকপি, মূলো, বেগুন সব এসেছে, আসো। ওগো গোপীশ কাকু, দাঁড়াও, আমি তোমার থেকে কিছু সবজি নেব। বেশ, তবে আজ কিন্তু সবকিছু তোমার নয়, তাই দাম দিয়ে সবজি কিনতে হবে। বেশ গোপীশ কাকু, কোনো সমস্যা নেই, আমি দাম দিয়েই তোমার থেকে সবজি নেব। তবে সে তোমাকে একটা বিশেষ কথা বলতে চাই। কি কথা পূজা? আসলে তুমি এত কষ্ট করে রোদে রোদে ঘুরে ঘুরে সবজি বেচো, তাই তোমার সারাদিন কোনো ভালো কিছু খাবার হয় না, তাই না? হ্যাঁ তা ঠিক, তবে এর সাথে আমার সবজি বেচার কি সম্পর্ক? না, বলছিলাম কি, সবজি তো তোমার বিক্রি হয়ে যাবে, তবে তুমি যদি একটা বিক্রির পদ্ধতি অনুসরণ করো তাহলে তোমার জন্য বেশ সুবিধাজনক হবে। আর এতে আমি তোমাকে সাহায্যও করতে চাই। কি পদ্ধতি একটু জানাবে? এতে আমার কি লাভ হবে? নিশ্চয়ই, এতে তোমার লাভও হবে আর পেটও ভরবে। বাড়িতে রান্না বান্নার ঝামেলা করতে হবে না। সেটা কি করে? বলছি, তোমার সবজি বেচার বিনিময়ে তুমি যদি কারো বাড়ি থেকে দাওয়াত পাও তাহলে কেমন হবে? দাওয়াত খাওয়াবে আমাকে সবজি বেচার বিনিময়ে? ব্যাপারটা ভালোই হবে। এতে বাড়ি বাড়ি আমি ভালো ভালো খাবার খাবার খেয়ে বেড়াতে পারবো। কিন্তু কিভাবে হবে? যাকে তুমি যেমন সবজি বেচবে সে তোমাকে সেই দামের দাওয়াত দেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমি রাজি আছি, তুমি আমাকে সাহায্য করো। আমি গ্রামের সবাইকে বলবো, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে তুমি যেন সেই পরিমাণ সবজি তাকে দেবে। ঠিক আছে, তাহলে আজকে থেকে তুমি সকলকে বলে দিও। আর আচ্ছা, তোমার না কিছু সবজি নেবার ছিল? হ্যাঁ, আদা রসুন। ব্যাস, শুধু আদা আর রসুন? ঠিক আছে, এই নাও। আচ্ছা, তোমাকে তাহলে দাম দিব না, দাওয়াত দিব। দাম দিতে হবে না, তুমি আমাকে দাওয়াত দিও। তাহলে আজ রাতে আমাদের বাড়ি তোমার দাওয়াত রইলো, সময় মতো চলে এসো। বেশ, ঠিক আছে। কি গো, সন্ধেবেলায় কোথায় যাচ্ছো? আমি বাজারে যাচ্ছি। আসলে পাশের গ্রামে আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, তাই বাজারে গিয়ে একটা শাড়ি আনতে যাচ্ছি। বাহ, বেশ। তা কি শাড়ি কিনতে যাচ্ছো, কিছু মনস্থ করেছো? মনে তো অনেক ইচ্ছে, কিন্তু তেমন টাকা কড়ি নেই বললেই চলে। ভাইয়ের মেয়েটার জন্য ভালো উপহার কিনতে হবে, সেটাই ভেবে ভেবে যাচ্ছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কি আর করার, ভাইয়ের মেয়ে বলে কথা। শাড়ি তুমি যেমন তেমন পরে যেতে পারো, কিন্তু উপহারটা ভালো না দিলে মান সম্মানের কথা হয়ে যাবে। শত হোক পিসি বলে কথা। কথাটা তুমি ঠিকই বললে। আচ্ছা চম্পা, তোমাকে একটা অনুরোধ করব। কি অনুরোধ, বলো সন্ধ্যা। বলছিলাম কি যে, তোমার কটা ভালো শাড়ির থেকে যদি একটা শাড়ি আমাকে একদিনের জন্য পরতে দাও তাহলে আমার খরচ কিছুটা হলেও বাঁচবে। ভাইয়ের মেয়েটাকে অন্তত ভালো কোনো উপহার দিতে পারবো। বেশ, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার জন্য একখানা ভালো শাড়ি নিয়ে আসছি। এই নাও। ধন্যবাদ চম্পা, তুমি আমাকে অনেক বড় উপকার করলে। আমি নেমন্তন্ন বাড়ি থেকে ফিরে এসেই তোমাকে তোমার শাড়িটা ফেরত দিয়ে যাব। ঠিক আছে, তোমার যখন খুশি তখন দিও। তাই তো, যখন খুশি তখন দেব। যাক, এই ফাঁকে একটা শাড়ি জোগাড় করে ফেললাম। ওগো মিহির কাকু, ভালোই হলো তোমাকে রাস্তায় পেয়ে গেলাম। আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম।
ও আচ্ছা, তাই নাকি পূজা? আচ্ছা কে বলো, তোমার মা কেমন আছে? মা তো ভালোই আছে, কিন্তু কাকু কেন জিজ্ঞেস করলো? কি হয়েছে? তোমার মা কি বেশি অসুস্থ? কালকে গোপাল বলেছিল তোমার মা নাকি অনেক দিন যাবত অসুস্থ। ও হ্যাঁ, ভীষণ অসুস্থ, চিকিৎসা চলছে। আচ্ছা বলো, তুমি কেন আমাদের বাড়িতে আসছিলে? কোনো বিষয় দরকার কি? হ্যাঁ মিহি কাকু, আসলে আমি গোপেশ কাকুর বিষয়ে তোমাদেরকে বলতে এসেছি। উনি খুব কষ্ট করে সবজি বিক্রি করে পুরো গ্রাম ঘুরে ঘুরে সবজি বেচেন, তাই ওনার খাওয়া দাওয়া ঠিকমতো হয় না। সেই জন্য আমি ওনাকে একটা নিদান দিলাম। গোপেশকে তুমি নিদান দিয়েছো? কি নিদান? আমরা সকলেই কম বেশি ওনার থেকে সবজি কিনি, তাই এখন থেকে যদি সবজির দামের বিনিময়ে ওনাকে দাওয়াত খাওয়াই, তাহলে কিন্তু ওনার খাওয়া দাওয়ার সমস্যাটা মিটে যায়। ব্যাপারটা ঠিক যুক্তিসঙ্গত বলে মনে হলো না আমার। আসলে ওনার কথা ভেবেই বলছি। একা মানুষ, গ্রাম ঘুরে ঘুরে সবজি বেচে, আবার নিজের জন্য রান্নাও করতে হয়। তাই যদি ওনার সবজির দামের পরিবর্তে ওনাকে দাওয়াত খাওয়ানো হয়, তাহলে কেমন হয়? দাও, তোমাকে খাওয়ানো যায়, তবে সবজির দামের পরিবর্তে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমি বাড়ি গিয়ে তোমার কাকিমার সাথে একবার আলোচনা করি, ঠিক আছে? আমার মনে হয় গোপেশ কাকু উপকৃত হবেন। আমি দেখছি। গোপেশ কাকু, সত্যিই খুব ভালো লাগছে তুমি আমাদের বাড়ি দাওয়াত খেতে এসেছো। এই নাও গোপেশ, কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা। এসবের কি দরকার ছিল? আমাকে মুড়ি মাখা না দিলেই পারতে। ওই যে গোপালকে যেমন মাংস ভাত দিয়েছো, আমাকেও তেমনই দিতে পারতে। মুড়ি মাখা খেয়ে আমি মাংস ভাত কি করে খাবো? সন্ধ্যা তোমার জন্য মুড়ি মাখাই করেছে, মাংস ভাত শুধু আমাদের জন্য। কিন্তু কেন? পূজা তো আমাকে আজকে রাতে এখানে দাওয়াত দিয়েছিল। আপনি আমাকে কেন শুধু মুড়ি মাখা খাওয়াচ্ছেন? গোপেশ কাকু, তোমার কোথাও যেন একটা ভুল হচ্ছে। আমি তোমায় বলেছিলাম না যে সবজির দামের পরিবর্তে তোমাকে দাওয়াত খাওয়াবো। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। তুমি আমার থেকে সবজি নিয়েছিলে, তার পরিবর্তে আমাকে দাওয়াত খেতে বলেছিল, তাই না? তাহলে কেন মুড়ি মাখা দিয়েছো? সেটাই তো, আমি তোমার থেকে আদা রসুন নিয়েছিলাম, আর তার সমসাময়িক দাম দিয়ে মুড়ি ছাড়া আর মাংস ভাত তো খাওয়ানো যাবে না, তাই না? সর্বনাশ! তুমি কি কি যুক্তি দিলে পূজা? তার চাইতে না হয় আমাকে আদা রসুনের দাম দিয়ে দিতে, দাওয়াতই বা নাই দিতে। এভাবে আমাকে দাওয়াত দিয়ে মানে হেনস্থা করলে কেন বলো দেখি? আরে ভবেশ, তুমি আজকে সবজি নিয়ে বের হবে না? না, আমি আসলে মন মেজাজ ভালো নেই আজকে। ভাবছি এখন থেকে আর সবজি বিক্রি করব না। কিন্তু কেন? গতকাল রাতে আমার একটা বড় শিক্ষা হয়েছে, বলতে পারো এক দুর্ঘটনা। আমি আমার জীবনে এই ঘটনাকে কোনোদিন ভুলবো না। ভবেশ, তুমি আমাকে একটু খুলে বলবে? কি বলবো তোমাকে? কালকে পূজা আমার থেকে আদা রসুন কিনেছিল এবং তার পরিবর্তে আমাকে ওদের বাড়ি দাওয়াত খেতে বলেছিল। পূজার সাথে আমারও দেখা হয়েছিল, ও আমাকে এ বিষয়ে কথা বলেছিল। আচ্ছা বলো তো ভবেশ, এরপর কি হলো? ও আমাকে সেখানে নিয়ে গিয়ে আমাকে মুড়ি মাখা খাওয়ালো, আর ওরা মাংস ভাত খেলো। এই সর্বনাশ, ওরা এত নিম্ন স্তরে নেমে গেছে যে একজন লোককে দাওয়াত খেতে দিয়ে এভাবে এভাবে অপদস্থ করলো। তুমি চিন্তা করো না, আমি চম্পার সাথে কথা বলে ব্যবস্থা করব। কালকে সকালে একবার আমার সাথে গোপালের বাড়ি এসো, কেমন? ঠিক আছে। আচ্ছা চম্পা, তোমাকে একটা বিষয় নিয়ে কথা বলবার ছিল। হ্যাঁ বন্ধু, কি কথা বলতে চাইছো? আজকে ভবেশকে সাইকেলে করে বিনা সবজি নিয়ে যেতে আমি ওকে কারণ জিজ্ঞেস করলাম। আমার প্রশ্নের উত্তরে বললো ও নাকি সবজি বেচা ছেড়ে দিয়ে অন্য কিছু করবে। হঠাৎ সবজি বেচা ছেড়ে দিয়ে অন্য কিছু কেন করতে যাবে? কি এমন হলো গোপীশের? আসলে পূজা নাকি ভবেশের থেকে আদা রসুন কিনেছিল এবং দাম দেওয়ার পরিবর্তে ভবেশকে দাওয়াত খেতে ওদের বাড়িতে ডেকেছিল। আশ্চর্য, এ আবার কেমন ধরনের দাওয়াত? সবজি কিনে দাম দেওয়ার বিনিময়ে দাওয়াত দেওয়া এই প্রথম শুনলাম বাবা। আমার পুরো ব্যাপারটা কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। সেদিন গোপালও আমার থেকে জিওল মাছ পায়নি বলে কাতলা মাছ নিয়ে চলে গেল, এই অজুহাত দিয়ে যে ওর স্ত্রী সন্ধ্যা নাকি অসুস্থ। কি সর্বনাশ! আমার সন্ধ্যার সাথে আজ সকালেই দেখা হয়েছিল, তাকে তো দিব্যি সুস্থ দেখেছি। ও আমার একটা শাড়িও নিয়ে গেছে। কি তোমার সাথে নিয়ে গেছে মানে? সন্ধ্যার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, তাই সেখানে যাবার মতো ওর কোনো ভালো শাড়ি নেই, তাই জন্য আমার থেকে চেয়ে নিয়ে গেল। ও, এবার বুঝেছি।
এই গোপালের পুরো পরিবারটাই একটা জালিয়াত পরিবার, মানে ভবেশকে বোকা পেয়ে ওকে দাওয়াতের নাম করে মুড়ি মাখা খাইয়েছে আর ওরা মাংস ভাত খেয়েছে। ছি ছি, জঘন্য কাণ্ড কারখানা। ওরা কি করে এই কাজ করতে পারে? এর একটা বিচার হওয়া দরকার। আমি কালকে সকালে ওদের উচিত শিক্ষা দেবো, দাঁড়াও। ওরে বাবা গো, ওরে মা গো, মরে গেলাম। পেটের ব্যথায় আর বাঁচতে পারছি না। মা, আমারও ভীষণ পেটে ব্যথা হচ্ছে, গলা বুক জ্বলে যাচ্ছে। হঠাৎ কি হলো আমাদের? ওগো ওগো সন্ধ্যা, যে কি শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে গো সন্ধ্যা। বমি হয়ে যাচ্ছে গো, বমি হয়ে যাচ্ছে, কিছুতেই কমছে না। এদিকে পেটের ব্যথা, আমাকে জল দেবে, জল দেবে। চুপ থাকো, আমি আমার পেটের ব্যথার জ্বালায় বাঁচতে পারছি না। আর তোমাকে আমি জল দেব? নিজে নিয়ে খাওকে যাও। মাগো, আমারও কেমন যেন বমি বমি পাচ্ছে, অসহ্য পেটে ব্যথা। আমি পারছি না মা, কোথায় মরে যাব। গোপাল, আরে ও গোপাল, তোমাদের সকলের সাথে আমার কথা আছে। মেয়ের ভালোই হয়েছে তুমি এসেছো, আমাদের সকলের অবস্থা খুব শোচনীয় গো। কেন, কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে তোমরা তিনজনই অসুস্থ। মিহির কাকু, তুমি ঠিক ধরতে পেরেছো। আমরা কাল মাঝরাত থেকে সকলে অসুস্থ হয়ে অসহ্য পেটের ব্যথায় আমরা মরে যেতে বসেছি। কেন, কালকে রাতে কি খেয়েছিলে তোমরা? কালকে রাতেও মাংস ভাত খেয়েছিলাম, বোধহয় মাংসটা ভালো ছিল না গো, তাই আমাদের সকলে পেট খারাপ। ওরে বাবা, এই যে করছে আবার মজরাচ্ছে। মাংসটা ঠিকই ছিল, তবে একজনের অভিশাপ তোমাদের উপর লেগেছে, তাই তোমরা অসুস্থ হয়ে গেছো। অভিশাপ আমাদের ওপর? কিন্তু কে আর কেনই বা দেবে? ভবেশের অভিশাপ। কালকে পূজা ভবেশকে দাওয়াত দিয়ে মুড়ি মাখা খেতে দিয়েছে, আর তার সামনে তোমরা সকলে মিলে মাংস ভাত খাচ্ছিলে। ভবেশ বোকা বলে তার সাথে তোমরা এমন করতে পারলে? এত বড় পাপের ফল তো তোমাদের পেতেই হবে, তাই না? মিহির কাকু, আমাদের সত্যি বড় ভুল হয়ে গেছে। নিজেদের স্বার্থের জন্য আমরা লোকের ভালো মানুষের সুযোগ নিয়েছি, তাই আজ আমাদের এই অবস্থা। সত্যি তো, আমরা তিনজনেই ভুল করেছি, তার জন্য আমরা এখন ফল ভুগছি। বলছিলাম, আমরা প্রায়শ্চিত্ত করতে চাই, আমাদেরকে আপনি বাঁচান। বেশ, তাহলে তোমরা সকলে ভবেশের কাছে ক্ষমা চাও। গোপেশ কাকু, ছোট ভেবে আমাকে ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এবং আমরা অনুতপ্ত। তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, তাই তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। পূজা, তোমাদের সকলের চিকিৎসার ব্যবস্থা আমি করছি, তবে কথা দাও, তোমরা সুস্থ হয়ে গেলে পরে ভবেশকে ধন্যবাদ দিয়ে একটা তৃপ্তি করে দাওয়াত দিয়ে খাওয়াবে। গোপেশ কাকু, আমি কথা দিলাম, শুধু তোমাকে নয়, তোমার সাথে মিহির কাকু এবং চম্পা কাকিমাকে আমি নিজের হাতে রান্না করে দাওয়াত